আবহাওয়াগত দিক থেকে আজকের দিনটা একেবারেই ভিন্ন। আজকে খুব বেশি গরম পড়বে এবং অনেক জায়গায় বৃষ্টি হবে। আজকে সূর্য মেঘে ঢাকা থাকবে। এর কারণ হচ্ছে রাহু এবং সূর্য একই নক্ষত্রে এসে পৌঁছেছে, যার কারণে খুব বেশি ভ্যাপসা গরম পড়বে এবং মানসিক অস্থিরতা অনেক বেশি কাজ করবে। আজকে রাহু এবং সূর্য একই নক্ষত্রে থাকার কারণে আমাদের যে আত্মার কারক রবি, সে কিন্তু আজকে বিপর্যস্ত হয়ে পড়বে। অর্থাৎ আজকে কোনো মানুষেরই আত্মিক সুখ লাভ হবে না। অর্থাৎ আমাদের যে আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞানের উপর দিয়ে কিন্তু একটা যে ছায়া, সেই ছায়া পড়ে যাবে। তার মানে আমরা কোনোভাবেই যেন সঠিক জিনিসটাকে আমরা আজকে যেন দেখতে পাবো না। তার কারণে আজকে আমি সবাইকে সাবধান থাকতে বলবো এই ব্যাপারে, যে ঝগড়া বিপত্ত এইটা এই সময়ের একটা মানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে প্রতিনিয়তই এই সময়ে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হচ্ছে, মানে ডিভোর্স বা বিচ্ছেদ, এরকম প্রবণতা তো অনেক বেড়েই গেছে। কিন্তু আজকের দিনটা এর প্রবণতাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। অর্থাৎ যাদের ভিতরে আমরা বলি যে সোলমেট বলে থাকি, তো সেই সম্পর্কটা কিন্তু আজকের দিনে অনেক বেশি প্রভাবিত হবে। এই সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, না ভেঙে গেলেও দূরত্ব তো বাড়বেই। এখন এই যে দূরত্ব, এই দূরত্বকে আপনারা নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, তাহলে তো সমস্যা। আসলেই দিনের যে প্রথম ভাগ, এই দিনের প্রথম ভাগে এই প্রবণতাটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। আমি আপনাদেরকে সাবধান করছি এবং তার সাথে সাথে আমি যুক্তি ও কারণও দেখাচ্ছি কিভাবে সেটা দেখেন। আমরা জানি যে চন্দ্র অত্যন্ত শক্তিশালী, আমাদের মনের উপর একটা প্রভাব ফেলে। কিন্তু এই চন্দ্র যখন রবির বিপরীতে অবস্থান করে, তখন সে অনেক শক্তিশালী হয়ে যায়। রবি আবার রয়েছে রাহুর সাথে, এইটাই সমস্যা। রবির রাহুযুক্ত থাকার কারণে যে শক্তিটা চন্দ্র পাচ্ছে এবং সাথে যে কেতু রয়েছে, সেইটাই একটা সমস্যা তৈরি করে ফেলেছে। আমাদের মনের উপরে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মূল কারণ। এই সময়ে কন্যা লগ্ন এবং কন্যার রাশি, এই ক্ষেত্রটা অনেক বেশি প্রভাবিত থাকবে এবং সেই সাথে থাকবে মীন রাশি এবং অন্যান্য রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক বেশি প্রভাবিত। কেন প্রভাবিত? কারণ কোনো বিশেষ গ্রহ কিন্তু এর প্রভাব থেকে মুক্ত না। আপনারা ভাবতে পারেন যে বৃহস্পতি তো এইখান থেকে বাইরে আছে। না, বৃহস্পতি বাইরে নেই। বৃহস্পতি বৃষতে থাকলেও মিনের সাথে ঘর বিনিময় করে এই সম্বন্ধের সাথে বৃহস্পতি সংশ্লিষ্ট আছে। অন্যদিকে মঙ্গলের কথা যদি বলি, মঙ্গলের নক্ষত্রেই তো চন্দ্র বসে আছে এবং চন্দ্র তো অত্যন্ত বড় ধরনের ভূমিকা নিয়ে আছে। তার মানে এখান থেকে মঙ্গলও কিন্তু পৃথক নেই। যদি আমরা শনির কথা বলি, শনি তো আছে বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতির ঘরেই তো এত কিছু ঘটছে। তার মানে বৃহস্পতিও এর প্রভাব থেকে, শনিও এর প্রভাব থেকে কিন্তু বাইরে না। আর কেতু তো ওই অক্ষেই বসে আছে। তার মানে এমন কোনো রাশি বা লগ্ন নেই যে প্রভাবিত হবে না আজকের দিনে। সবাই আজকের দিনে প্রভাবিত হবে। এই জন্য এত বড় বিশ্লেষণ তো আর করা সম্ভব না। আমি কিছু বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাবধান করব। প্রথমত সাবধান করব মানসিক ধোঁয়াশা, মানসিকতার উপরে যে ধোঁয়াশা পড়বে সেইটা নিয়ে। অর্থাৎ আজকের দিনে সব ধরনের মানুষের ভিতরে হতাশার জন্ম নেবে, কোনো কাজেই তৃপ্তি পাবে না। আজকের দিনে আপনি কোনো কাজেই তৃপ্তি পাবেন না এবং সেই কাজে আলটিমেটলি একটা হতাশা থেকেই যাবে, হতাশা। কিন্তু তারপরেও যারা জ্ঞানী, তারা কিন্তু তার ভিতর থেকেও স্থিরতার কারণে, সুবিবেচনার কারণে তার ভিতর থেকে সঠিক বিষয়টা বের করে নিয়ে আসতে পারে। তাদের বিষয় সবসময়ই ভিন্ন। কিন্তু যারা আবেগ দিয়ে জীবন বাঁচে, তাদের আজকের দিনটা ভালো যাবে না। আমি চন্দ্র এবং কেতু একত্রে থাকার কারণে আজকের দিনে মানসিক হতাশা যে বাড়বে, সেই মানুষ হতাশ হওয়ার পরে নিজের ভিতরে যদি সেটা রাখে এবং আত্মদর্শন বা আত্মবিশ্লেষণ যদি শুরু করে, তাহলে তো সেটা ভালোই হয়। কিন্তু সেই প্রভাবটা আমরা যখন অন্য কারোর উপর দেখাই, তখনই সমস্যাটা শুরু হয় এবং দেখা যাবে এই প্রভাবের কারণে, অর্থাৎ
এই প্রভাবযুক্ত হয়ে কোনো ব্যক্তি যদি বিপরীত লিঙ্গের মানুষের সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হয়, তবে তার পরিস্থিতি বা তার পরিণতি কখনো ভালোর দিকে যাবে না, এটা মনে রাখবেন। কারণ এই সময়ে আপনারা চারিদিকে তো দেখতেই পাচ্ছেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। আর আকাশের পরিস্থিতিও আপনি একটু খেয়াল করেন, আজকে কিন্তু আকাশের পরিস্থিতিও ভালো না। আজকে সূর্য মেঘে ঢাকা থাকবে, অনেক জায়গায় আজকে বৃষ্টি হবে এবং অনেক জায়গায় বিরূপ প্রতিকূল পরিস্থিতি থাকবে। আজকে গরমটাও বেশি পড়বে, ভ্যাপসা গরমটাই বেশি থাকবে। তো তার কারণে আজকের আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল। কিন্তু কর্মক্ষেত্র কেমন? সব রাশির সব নক্ষত্রের সবার কি কর্ম খারাপ? না। কন্যা লগ্নের সময়টা ভালো আছে। বিবাহিত জীবন বা বিপরীত লিঙ্গকে কেন্দ্র করে যে বিষয়টা, সেটা ভালো না। তবে ব্যবসা ক্ষেত্র, এই ক্ষেত্রটা খুবই ভালো। অর্থাৎ যারা কন্যা লগ্নের মানুষ বিজনেসের সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের সময়টা কিন্তু ভালো যাবে। তাদের দশমের মঙ্গল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলো এই সময়ে, কারণ চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে। তার মানে আজকের দিনে আপনারা যদি এই যে আপনারা বলেন যে আমাদের জীবন বা সময় ভালো যায় না, কিন্তু দেখেন যখন অন্যদের সময়টা প্রতিকূল হয়ে গেছে, তখন আপনাদের সময়টা কিন্তু অনুকূল হয়ে গেছে। এই সময়টা আপনাদের যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন নিজেরা, তাহলে অবশ্যই আপনার সময় ভালো। আপনি গ্রহ সংযোগগুলো খেয়াল করলেই দেখতে পারবেন, আপনার দশমে মঙ্গল বসে আছে, আপনার নবমে বৃহস্পতি আছে, আপনার ষষ্ঠে শনি আছে। এই যে ষষ্ঠের শনি তো শত্রু নাশ করে থাকে, এবং সপ্তম ঘরে যে গ্রহ সংযোগ তৈরি হয়েছে তা আপনার জন্য ইতিবাচক, এটা বুঝতে হবে আপনাকে। কারণ আপনার চন্দ্র একাদশপতি হয়ে লগ্নে আছে। আপনার মূল সমস্যা করে হচ্ছে কেতু আপনার ভিতরে যে আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে, সেটা তো অনেকেই নিতে পারে না। কারণ সবার জন্ম সময়ের গ্রহ নক্ষত্রের পজিশন আধ্যাত্মিক এরকম ছিল না, তার ভিতরে ওই আধ্যাত্মিকতা দিতে পারেনি। যাদের পারেনি তারা কষ্টে আছে, এই কথা সত্যি। অর্থাৎ কন্যার ঘরে কেতুর অবস্থান সবার জন্য ভালো না, শুধুমাত্র আধ্যাত্মিক জীবনযাপন করে যারা, তাদের জন্য ভালো। নইলে যারা বাস্তববাদী এবং সাথে সাথে যারা হচ্ছে বেশি আবেগপ্রবণ, তারা এই সময়ে ধরা খাবেই খাবে। ধরা খাবে বলতে আমি বোঝাচ্ছি যে কেতু যতদিন এখানে আছে, তারা কোনো না কোনোভাবে মানসিক কষ্ট অবশ্যই পেয়েছে। মানে মানসিক কষ্ট তাদের পেতে হবে। যেভাবে রাহু এবং কেতু মানে যে মাথা থেকে শরীর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ওইভাবেই এই কেতু এখানে অবস্থান করে কন্যার জাতক জাতিকাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। সংসার থেকেই হোক, কর্ম থেকেই হোক, যেখান থেকেই হোক, তাদের যা কিছুর সাথে মোহগ্রস্ততা আছে সেই ক্ষেত্র থেকে তাদের অবশ্যই বিচ্ছিন্ন করাবে। এখন এইটা কি কেতু শত্রুতা? না, মোহ নাশ করা। কারণ কেতু সবসময় আধ্যাত্মিক গ্রহ হিসেবে মোহকে নাশ করতে চায়, এই কারণেই কেতু এরকম আচরণ করবে। তো আলোচনায় আসি। রাহু, বুধ, শুক্র সবাই শনির নক্ষত্রে আছে, এবং শনি আবার নিজে বৃহস্পতির নক্ষত্রে আছে। মঙ্গলের মতন তাণ্ডব সৃষ্টিকারী গ্রহ বৃহস্পতির নক্ষত্রে আছে, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে। তার মানে সব কিছুই ভালোর দিকে। কিন্তু ভালো হলেও এই ভালোর মধ্যেই রয়েছে খারাপটা বাস্তববাদীদের জন্য আমি বলছি খারাপ। কারণ শুক্র যদি শনির নক্ষত্রে থাকে, তাহলে কি হয়? এই ধরনের গ্রহ অবস্থান সাধারণত মানে এই সময় যারা সন্তান নিতে চাচ্ছে, তাদের তো এই সময় আজকের দিনে যারা সন্তানের জন্য চেষ্টা করবে, তাদের সন্তান মানে গ্রহণ প্রচেষ্টা নিষ্ফল হতে পারে, এবং যদি তা সফল হয় ভবিষ্যতে তা পরিণতি হিসাবে নিষ্ফল হবে। অর্থাৎ যে সন্তান হবে সেই সন্তান ভালো হবে না। তাহলে আজকের দিনটা ভালো আধ্যাত্মিক দিক থেকে। বাস্তববাদী বা মোহগ্রস্ত জীবন নিয়ে চলা মানুষের জন্য একদমই কিন্তু এই দিন ভালো না। দেখেন, বুধ আছে শনির নক্ষত্রে, তাহলে কি হবে? বুধ শনির নক্ষত্রে থাকলে চিন্তা ভাবনা বা স্নায়বিক বিষয়ে একটা জড়তা চলে আসে। অর্থাৎ আজকের দিনে যারা গ্যাসের সমস্যায় আক্রান্ত আছে, তারা কিন্তু গ্যাসে আক্রান্ত হবে, মাথায় যন্ত্রণা হবে, এবং এর থেকে যে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কিন্তু হবে। আবার স্নায়বিক অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।
তো এইটা বেড়ে গেল কেন? কারণ হচ্ছে চন্দ্র এবং কেতু একত্রে আছে এবং চন্দ্র মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি করবে মানুষের মধ্যে, যৌন উত্তেজনা সৃষ্টি করবে এবং সাথে সাথে খাবারের প্রতি যে আগ্রহ সেইটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলেই তারই প্রভাবে পরবর্তীতে শরীরে নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বুধ এখানে শনির সাথে থেকে সেখানে একটা মানে আধ্যাত্মিক দিক থেকে, ইনটুইশনের দিক থেকে অত্যন্ত শক্তিশালী ফল সৃষ্টি করলেও মানসিক দিক থেকে কিন্তু ওই রকম ভালো ফল দিচ্ছে না। অর্থাৎ আপনি যদি আপনার স্নায়বিক বিষয়টা চিন্তা করেন তাহলে অবশ্যই তার শুভ ফল দেবে না। এরপরে রাহু নিজেই রয়েছে শনির নক্ষত্রে, সেখানে শুক্র এবং রাহু যদি এক নক্ষত্রে অবস্থান করে, তাহলে আমরা দেখেছি যে চারিদিকের যে আবহাওয়াগত পরিস্থিতি এবং মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেখানে কিন্তু নানান ধরনের বিরূপ পরিস্থিতি রয়েছে। যেমন সম্পর্কের ভাঙন, এবং এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি যে চারিদিকে নেগেটিভ নানান ধরনের খবর দেখা যাচ্ছে, যেমন শ্লীলতাহানি বা ধর্ষণ, এ ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিগুলো রাহু এবং শুক্র যতক্ষণ এক নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু এটা থাকবে। তাতে বোঝা যায় যে এই সময়ে এই সমস্যাটা আরও বাড়বে, অর্থাৎ আজকের দিনে এই সমস্যাটা আরও বাড়তে দেখা যাবে। এবং একই সাথে যেহেতু চন্দ্র কেতু দ্বারা যুক্ত রয়েছে, তাই এরকম বিরূপ পরিস্থিতি আজকের দিনে থাকছে। তাহলে আপনাদের এই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। আমি তাহলে এইটা আপনাদের অবশ্যই বোঝাতে পেরেছি যে আধ্যাত্মিক দিক থেকে আপনাদের আজকের দিনটা শুভ হলেও বাস্তব জগতে আপনাদের জন্য আজকের দিনটা অসফলতার কারক হবে। কারণ 17 যে সংখ্যা, সেই 17 সংখ্যাটা কি নির্দেশ করে? শনিকে নির্দেশ করে। শনি কি করে? শনি প্রথমে মানুষকে হতাশ করে। হতাশ করার পরে যখন দেখে যে মানুষ আসলেই হতাশে আশা ছেড়ে দিছে, ঠিক তখনই কর্মের ফল দেওয়ার জন্য মানে তাকে একটা হিন্টস দেয়। তখন সে বুঝতে পারে যে না, আমার কর্ম মাঝপথে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তো বিষয়টা এরকম, আজকের দিন আপনার একদিক থেকে শুভ, অন্য দিক থেকে অশুভ। আপনারা আজকে দাম্পত্য জীবনে অসুখী থাকবেন, কিন্তু দাম্পত্য জীবনে অসুখী থাকলেও আপনার যে আত্মিক উন্নয়ন, আত্মার কল্যাণ, সেটা কিন্তু হবে। অর্থাৎ জ্ঞান লাভের প্রতি আপনার আগ্রহ বরাবরের মতোই আজকেও থাকছে। চাকরি ভাগ্য নিয়ে কথা বলা দরকার। চাকরির ঘরে যেহেতু শনি আছে, এই শনি মাসের শেষ নাগাদ চলে যাবে। যতদিন শনি এখানে আছে, কন্যার জাতক জাতিকাদের স্ট্রাগলের পাওয়ারটা বেশি থাকবে এবং এই সময়ে তারা ভালোও করবে। অনেকেই চাকরিও পাবে এই সময়ে। চাকরি বা অন্যের অধীনে কাজ করা যেটাকে বলে, সেটা পাবে। অর্থাৎ কোম্পানি চাকরি হোক, সরকারি চাকরি হোক, সব কিছুর সম্ভাবনা এই সময় রয়েছে। অন্যের অধীনে কাজ করার জন্য এটা শুভ সময়। আর ব্যবসার জন্য তো আমি সবসময়ই বলছি, ব্যবসার জন্য সবসময়ই ভালো সময় চলছে এবং এই সময়টাও তো ভালোই। তো আমি কন্যা নিয়ে বেশ আলোচনা করলাম। এখানে দিনের পরবর্তী ভাগে চন্দ্র তুলাতে চলে যাবে। সেই ক্ষেত্রে যাদের চন্দ্র জন্ম সময় এই তুলাতেই এখানেই ছিল, তাদের সময়টা কেমন যেতে পারে? চন্দ্র এই সময় কোনো গ্রহের সাথেই দৃষ্টি বিনিময়ে বিশেষভাবে থাকছে না, যার কারণে এই সময় শুধুমাত্র মঙ্গলকে আমি বিবেচনায় নিয়ে আসবো। অর্থাৎ তাদের কর্মশক্তি বেড়ে যাবে, কর্মব্যস্ততা বেড়ে যাবে, এতটুকু অবশ্যই বলা যায়। তা আমি আজকের রাশিফল এ পর্যন্তই রাখবো। আপনারা এই রাশিফল শুনলেন, এখানে অনেক জটিল, মানে বিষয়টা অনেক আলোচনা অনেক জটিল হয়েছে। তারপরেও আপনারা যে যা বুঝেছেন, যতটুকু উপকৃত হয়েছেন, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে নিজেকে সার্থক মনে করব। আজ এ পর্যন্তই রাখবো। ধন্যবাদ।